ইন্নালিল্লাহ। এবার এনসিপি নেতার মাথায় গুলি। হায় 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 হায়, কি হচ্ছে এসব? ওসমান হাদির পর এবার খুলনা বিভাগীয় এনসিপি নেতার মাথায় গুলি। ভিউয়ার্স, আপনারা এখানে এখন টিভির নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে তারা লিখেছে এনসিপি শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি। কি শুরু হইল ভাই দেশে? 2 দিন আগে ওসমান হাদি, আজকে আবার এই যে মোতালেব শিকদার, এর কি কোনো প্রতিকার নাই? প্রকাশ্যে দিবালোকে এভাবে গুলি করে চলে যাচ্ছে খুনিরা, তাদেরকে ধরা যাচ্ছে না, তাদেরকে ধরা হচ্ছে না, কোনো ধরনের গাফিলতি হচ্ছে কি না, কি হচ্ছে না হচ্ছে, এভাবে একের পর এক যদি গুলিবর্ষণকারীরা পালিয়ে যেতে পারে, প্রকাশ্যে গুলি করতে পারে, তাইলে তো ভাই এই বাংলাদেশে আমরা কেউই নিরাপদ না। আর এনসিপিকে বলতে চাই, ওসমান হাদি ভাইয়ের বিচার চাওয়া নিয়ে গত 2-4 দিন আপনারা যথেষ্ট নীরবতা পালন করেছেন। আজকে কিন্তু গুলিটা আপনাদের নিজেদের মাথায় এসে পড়েছে, আপনাদের নিজেদের উপরে এসে পড়েছে। এবার নিশ্চয়ই আর চুপ করে থাকবেন না। আপনাদের এই চুপ করে থাকা গত 2-3 দিন আমাদের সবাইকে অবাক করেছে। এনসিপি, আমরা ভেবেছিলাম ওসমান হাদির খুনিদেরকে ধরার ব্যাপারে, ওসমান হাদির খুনিদের বিচারের ব্যাপারে সোচ্চার হয়ে মাঠে নামবে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে এনসিপি খুব একটা মাঠে সক্রিয় ছিল না গত 2-4 দিন ধরে। কিন্তু আজকে কি করবেন? আজকে তো নিজেদের দেয়ালে পিঠ থেকে গেছে। এবার অন্তত মাঠে নামেন। খুনিদেরকে যদি এবারও ছাড় দিয়ে দেন, এই জীবনে আর আপনারা মাথা তুলে দাঁড়াতে পারবেন না। কখনো খুলনা, কখনো ঢাকা, এটা যে সারা বাংলাদেশে বিভিন্ন যারা আহ্বায়ক ছিলেন, জুলাই আন্দোলনে যারা ছাত্রনেতা হিসেবে আন্দোলন সংগ্রামে ছিলেন, তাদেরকে যে ভবিষ্যতে টার্গেট করা হবে না, এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই। আজকের এই ঘটনা আমাদের সবাইকে নতুন করে আবারও ভাবিয়ে তুলেছে। আপনারা এখনও যদি সজাগ না হন, তাহলে কিন্তু একে একে আপনাদের সবাইকে শেষ করে দিবে বলে অন্তত এই কর্মকাণ্ডগুলো থেকে এটাই বোঝা যাচ্ছে। সো আশা করি আপনারা সতর্ক হবেন এবং এখনই সোচ্চার হন, তা না হলে খবর আছে। ভিউয়ার্স, খুলনা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ অবস্থায়। এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে।